মৃত্যু যখন মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে হাসে, তখন চারপাশে বাতাস ভারী হয়ে আসে বারুদের গন্ধে। ঠিক তখন বেঁচে থাকার লড়াইটা কেমন হতে পারে। কল্পনা করুন, আপনি আটকা পড়েছেন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের এক নরককুণ্ডে। চারিদিকে শুধু বুলেট আর রক্তের হেলি খেলা। সেখান থেকে অক্ষত অবস্থায় প্রাণ নিয়ে ফিরে আসা কি আদৌ সম্ভব? হ্যাঁ, সম্ভব। আর এই অবিশ্বাস্য হাড় হিম করা সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে এই সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা দম। প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার এটি আসছে আপনার হাতের মুঠোয়। কিন্তু কেন এই সিনেমাটিকে বলা হচ্ছে ঢাকায় সিনেমার লেভেল আপ? কেন এটি ওটিটিতে আসার খবরে প্রবাসীদের মাঝে এত উন্মাদনা? আজ আমরা ব্যবচ্ছেদ করব দম সিনেমার পেছনের সে রোমহর্ষক গল্প এবং এর ওটিটি রিলিজের আদ্যোপান্ত। পুরো সত্যটা জানতে ভিডিওটি শেষ পর্যন্তই দেখুন। সিনেমার গল্প ফিকশন হতে পারে, কিন্তু দম কোনো কাল্পনিক গল্প নয়। এটি আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশের বুক কাঁপানো সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। নির্মাতা রেদওয়ান রনি পর্দায় এমন এক বাস্তবতাকে ফুটিয়ে তুলেছেন যা এর আগে বাংলাদেশি দর্শকরা কখনো দেখেনি। এই সিনেমার মূল শক্তি লুকিয়ে আছে এর চিত্রনাট্যে। শুধু একজন নন, এক ঝাঁক প্রতিভাবান মানুষ দিনরাত এক করে লিখেছেন এর স্ক্রিপ্ট। রেদওয়ান রনির সাথে কলম ধরেছেন সৈয়দ আহমেদ শাওকি, আলামিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবির মতো মাস্টার মাইন্ডরা। এতগুলো ক্ষুরদার মস্তিষ্ক যখন একসাথে কাজ করে, তখন যে গল্পের প্রতি সেকেন্ডে টুইস্ট আর সাসপেন্স থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না। প্রেক্ষাগৃহে যখন সিনেমাটি মুক্তি পায়, তখন হল থেকে বের হওয়া দর্শকদের চোখে মুখে ছিল এক অদ্ভুত ঘোর। সমালোচকরা বলছেন মেকিং, সিনেমাটোগ্রাফি আর সাউন্ড ডিজাইনার দিক থেকে এই সিনেমা বাংলাদেশের চলচ্চিত্রকে এক লাফে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এবার আসা যাক অভিনয়। দম সিনেমায় এমন এক কাস্টিং লাইন আপ সাজানো হয়েছে যা যে কোনো সিনেমার জন্য স্বপ্নের মতো। পর্দায় মুখোমুখি হয়েছেন এই সময়ের দুই অভিনয় সম্রাট আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। সাথে আছে গ্ল্যামারাস পূজা চেরি। আফরান নিশোর সেই চিরচেনা রূপ ভেঙে এখানে তাকে দেখা গেছে সম্পূর্ণ ভিন্ন অবতারে। একজন সাধারণ মানুষ যখন বাঁচবার চরম তাগিদে অসাধারণ হয়ে ওঠে, নিশোর চোখে মুখে সেই লড়াইয়ের চাপ স্পষ্ট। অন্যদিকে চঞ্চল চৌধুরীর উপস্থিতি গল্পে যোগ করেছে এক মনস্তাত্ত্বিক গভীরতা। তাদের এক একটি সংলাপ, চোখের ইশারা আর স্ক্রিন প্রেজেন্স দর্শকদের দম আটকে রাখার জন্য যথেষ্ট ছিল। পূজা চেরিও নিজের চেনা ছক থেকে বেরিয়ে এসে উপহার দিয়েছেন এক অনবদ্য পারফরমেন্স। অভিনয় শিল্পীদের এই ত্রিমুখী রসায়নে দমকে শুধু একটি অ্যাকশন থ্রিলার নয়, বরং একটি আবেগঘন মানবিক দলিল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঈদ উল ফিতরের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর যারা দেশের বাইরে ছিলেন বা ব্যস্ততার কারণে হলে গিয়ে দেখতে পারেনি, তাদের জন্য এবার এসেছে সবচেয়ে বড় সুখবর। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে আগামী 20 মে ঠিক রাত 12টা থেকে স্ট্রিমিং হতে যাচ্ছে দম। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল এবং পরিচালক রেদওয়ান রনির মতে এটি কেবল একটি সিনেমা নয়, এটি বাংলাদেশের মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প, এক অপরাজেয় জয়ের গল্প। আর চরকির মাধ্যমে জয়ের গল্প এবার পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি প্রান্তে। আমেরিকা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে অস্ট্রেলিয়া। এখন আর ভৌগোলিক দূরত্ব কোনো বাধা নয়। ঈদের আমেজকে দ্বিগুণ করতেই ঘরে বসে পুরো পরিবার নিয়ে উপভোগ করা যাবে এই সিনেমাটি। তাহলে আর দেরি কেন? ক্যালেন্ডারে দাগিয়ে রাখুন আগামী 20 মের তারিখটি। আপনার কি মনে হয় আফরান নিশো আর চঞ্চল চৌধুরীর এই যুগলবন্দি ওটিটির দুনিয়া কি নতুন কোনো রেকর্ড গড়তে পারবে? আপনি এই সিনেমার জন্য কতটা এক্সাইটেড তা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে চরকির পর্দায় দমদার এক অভিজ্ঞতার সাথে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।